তো এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে একটি বিগ ব্রেকিং, পাশাপাশি একটি নতুন আপডেট আপনাদের সকলের জন্য। বর্তমানে ভোটার কার্ডের আবেদনের ফর্মে যুক্ত করা হলো সম্পূর্ণ দুটি নতুন অপশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন, পাশাপাশি যাদের এসআর ডাপ লিস্ট থেকে নাম বাদ হয়ে গিয়েছে তারা বর্তমানে ফর্ম 6 অনলাইনে কিভাবে ফিল আপ করবেন। তো এই দুটি অপশন মূলত যারা নতুন আবেদন করবেন তাদের জন্য এবং যাদের ডাপ লিস্ট থেকে নাম বাদ হয়ে গিয়েছে তাদের জন্য। তো ফর্মের মধ্যে কোন অপশনটি কাদের জন্য আমি লাইভ ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, তাই ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথম গুগলে গিয়ে আপনারা যা সার্চ করবেন, এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টাল লিখে আপনারা সার্চ করবেন। প্রথম ওয়েবসাইটটি আসবে, সেখানে ক্লিক করলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। যদি বুঝতে না পারেন এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, যারা প্রথমবার এই ওয়েবসাইটটিতে আসছেন, সাইন আপ বাটনে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটি করে নেবেন। জাস্ট এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। আমাদের অলরেডি সাইন আপ করা রয়েছে, তাই আমি লগ ইন করে আপনাদেরকে চলুন বাকি প্রসেসটি দেখাই। দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর নিচের দিকে যাবেন, দেখুন এখানে আপনারা অপশন পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। ওকে, আপনাদেরকে দেখবেন বিএলও বলবেন যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, যাদের নাম বাদ পড়েছে এই ড্রাফট লিস্টে। তো তারা কি করবেন, এই ফিল ফর্ম 6 এখানে একবার ক্লিক করবেন। নেক্সট দেখুন এখানে আমাদের সঙ্গে সঙ্গে ফর্ম 6 আমাদের কাছে ওপেন হয়েছে। এবার বর্তমানে আজকে আমি দেখছি হঠাৎ এই ফর্মের মধ্যে দুটি নতুন অপশন যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যে আমরা ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে ভিডিও করেছিলাম, সেই প্রসেসে এখন আপনারা যদি আবেদন করেন সেই ভিডিও দেখে এখন দেখবেন যে এই ফর্মের মধ্যে দুটো নতুন অপশন আবারও কিন্তু যুক্ত করা হয়েছে। সেগুলি আমি আপনাদেরকে পরপর ভিডিওটিতে দেখাচ্ছি। তার আগে আপনারা এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। সবার প্রথম কি করবেন, এখানে দেখুন স্টেট বলা হচ্ছে, এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল বা আপনার যে স্টেট সেটা সিলেক্ট করবেন। নিচে যাবেন, এখানে ডিস্ট্রিক্ট পাবেন, আপনার যে জেলা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এবার নিচে বলা হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে আপনার বিধানসভার নাম আপনারা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে যাবেন, এবার দেখুন এখানে আপনারা যদি দেখেন সম্পূর্ণ দুটো নতুন অপশন এই মুহূর্তে যদি দেখেন এই ফর্মের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে। আগে কিন্তু এই অপশনগুলো ছিল না, এখন দেখুন এই ফর্মের মধ্যে এই অপশনগুলো কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে এবং এই আপডেটটি সবার প্রথম আপনাদেরকে দিচ্ছি। আশা করব প্রত্যেকে আপনারা লাইক শেয়ার করে অন্যদেরকেও আপডেটটি দিয়ে দেবেন। দেখুন বলা হচ্ছে নিউ ইলেক্টর, অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা এই অপশনটিতে ক্লিক করবেন। হলো, এবার বলা হচ্ছে ইলেক্টর ইন ই রোল বিফোর এসআর 2025, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে এসআর হওয়ার আগে আপনার যে ভোটার যে ই রোল সেই লিস্টে আপনার নাম হয়তো ছিল, কিন্তু ড্রাফট লিস্টে আপনি দেখছেন যে আপনার নাম নেই, বাদ পড়ে গিয়েছে আপনার নাম। সেক্ষেত্রে আপনাদেরকে 6 নম্বর ফর্ম বর্তমানে ফিল আপ করতে বলা হচ্ছে। তো তারা কি করবেন, তারা এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আশা করি বোঝাতে পেরেছি। যারা একদম নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তারা এই অপশনটিতে ক্লিক করবেন। যাদের নাম ছিল কোনো কারণবশত নাম বাদ পড়ে গিয়েছে, এসআরের পূর্বে আপনাদের নাম ছিল লিস্টে, এখন কিন্তু লিস্টে আপনারা নাম দেখতে পাচ্ছেন না, তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করার সময় এই অপশনটিকে ক্লিক করবে। তো আপনাদেরকে দুটো অপশন সম্পর্কে বলে দিলাম। যাদের 18 বছর কমপ্লিট হয়েছে, নতুন ভোটার কার্ড বানাচ্ছেন, তারা নিউ ভোটার সিলেক্ট করবেন, এবং যাদের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, আপনাদের পূর্বে এসআরের আগে হয়তো ভোটার লিস্টে নাম ছিল, তারা সেকেন্ড অপশনটিকে সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের যে ভোটার কার্ড নাম্বারটি ছিল আপনাদের আগে, সেই ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে জাস্ট ভ্যালিডেট অপশনে ক্লিক করে ভ্যালিডেট করে দেবেন। এবং যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা নিউ ইলেক্টরটা সিলেক্ট রাখবেন। ব্যাস এই দুটোই কিন্তু এখানে দুটো অপশন নতুন অ্যাড করা হয়েছে। নেক্সট অপশন নিয়ে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম। এবার ধরুন এখানে আপনার নাম আকাশ, এখানে আপনারা এইভাবে নামটি লিখবেন। নিচে এখানে জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে বাংলায় দেখবেন নামটি চলে আসবে। যদি ভুল থাকে তাহলে বাংলা কিবোর্ডের মাধ্যমে আপনারা এখান থেকে এটাকে বাংলায় লিখে নেবেন। এরপর নিচে বলা হচ্ছে সারনেম, এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন। এরপর বাংলায় দেখুন এখানে অটোমেটিক্যালি নিচে চলে এসেছে। এরপর বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে একটা ফটোগ্রাফ 3.5 বাই 4.5 মাপের একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনারা এখানে আপলোড করে দেবেন। ফটোটি আপনারা সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে ফটোটি এইভাবে আপনার কাছে শো হবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, সেভ অপশনটির ওপর ক্লিক করবেন। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এক্ষেত্রে নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভ বলা হচ্ছে, এখান থেকে আপনি ফাদার অর মাদার যা ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে চাইছেন, তো এখান থেকে আমি ফাদার সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচের দিকে যাব, এখানে আমি দেখুন বলা হচ্ছে নেম অ্যান্ড সারনেম, এখানে ফাদার নেম আপনারা টাইপ করবেন। যদি ধরুন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক এরকম টাইপের হয় আপনারা লিখবেন
নিচে এখানে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে। টাইটেল যেটা হবে সেটা আপনারা এখান থেকে টাইটেলটা লিখে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, বলা হবে মোবাইল নাম্বার। এখানে সেলফ অপশনের উপর ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি ফিল করবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হবে নেক্সট, এই বাটনে একবার ক্লিক করবেন। এরপর আধার নাম্বার বলা হবে, এখানে ক্লিক করে আপনি আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এবার এখানে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে যাবেন, বলা হবে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ সেটি আপনারা ফিল করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। এজ প্রুফ হিসেবে আপনাকে একটি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে। সিলেক্ট ডকুমেন্টের উপর আপনারা ক্লিক করবেন। এখানে বেশ কিছু আপনি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 অর ক্লাস 12 সার্টিফিকেট, ওকে, ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিতে পারেন। ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এরপর বলা হবে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স। এবার এখানে আপনি আপনার অ্যাড্রেসটি ফিল করবেন। এরপর বলা হবে তহসিল, এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নিচে বলা হবে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট সেটি চলে আসবে, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাকে একটি সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে অ্যাটাচ করতে বলা হচ্ছে, এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন বলা হচ্ছে ডিসেবিলিটি, যদি এক্ষেত্রে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই অপশনগুলোকে আপনারা সিলেক্ট করবেন, না হলে এটা আপনারা স্কিপ করে যাবেন, এগুলো কিছু ফিল করার দরকার নেই। নেক্সট বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনি যে আপনার বাবার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ফর্মটি ফিল করছেন, তো এক্ষেত্রে আপনার বাবার যে নাম বা ভোটার কার্ড নাম্বার সেগুলি আপনাকে এবার এখানে ফিল করতে হবে। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, এখানে আপনার বাবার নামটি আপনারা লিখে দেবেন। নিচে এখানে দেখুন বলা হচ্ছে রিলেশন, এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক, ফাদার, বাবার সম্পর্ক, এটা ফাদার করবেন। এক্ষেত্রেও বলা হচ্ছে এপিক নাম্বার, হিজ অর হার এপিক নাম্বার, এখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দেবেন। বিবাহিত মহিলারা এক্ষেত্রে সাবমিট ডিটেলস ফিল আপ করবেন। এবার এই ফর্মের মধ্যে নতুন যে অপশন বর্তমানে যুক্ত করা হয়েছে সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে ডিক্লারেশন ফর্ম। বর্তমানে যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, এই 6 নম্বর ফর্মের মধ্যে এই নতুন অপশনটি কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। যেমনটা আমরা এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু ফিল করতে হয়েছিল। এখানে দেখুন ডিক্লারেশন, এখানে অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু শো হচ্ছে। এখানে ফাদার নেম শো হচ্ছে, এখানে ফাদারের ভোটার কার্ডের নাম্বারটি আপনারা ফিল করে দেবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে মাদার্স নেম, এখানে আপনার অ্যাপ্লিকেন্টের মায়ের নামটি ফিল করতে হবে। একইভাবে মাদার্স এপিক নাম্বার অপশনাল, কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন বা আপনারা স্কিপ করতে পারেন। এবার এখানে দেখুন এই ফর্মের মধ্যে কি বলা হচ্ছে, বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এশার। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট বর্তমানে এই যে ফর্মটি আমি ফিল করছি, এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টের বাবা অথবা মা বা দাদু ঠাকুমা যে কোনো একজনের যদি সে 2002 সালে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে বলা হচ্ছে। এবং যদি বাবা মা দাদু ঠাকুমার 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না, তাহলে নিচের অপশন আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমি যেহেতু আমাদের নাম ছিল তাই আমি ওপরের অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআর, অর্থাৎ লাস্ট এসআর যে হয়েছিল সেই সময় আপনার বাবা অথবা মা দাদু ঠাকুমার যে ভোটার কার্ডের ডিটেলস সেটি এবার আপনাদেরকে ফিল করতে হবে। সবার প্রথমে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। লাস্ট এশিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী ছিল সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে পার্ট বা সিরিয়াল নাম্বার কী ছিল সেটি আপনাদেরকে ফিল করতে হবে। নিচে ক্ষেত্রে বলা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ। এই যে রিলেটিভের আপনি ডিটেলস দিচ্ছেন অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক, এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ বাটনটির ওপর আমি ক্লিক করছি। দেখে নেবেন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক মতো আসলো কিনা। ওকে, যদি দেখেন যে হ্যাঁ ঠিকই এসেছে, তাহলে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেকট্রাল রোল অ্যাজ পার অ্যাবভ ডিটেলস, এখানে আপনারা টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে গেছে। এবার নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ, এখানে আপনার জন্মস্থান সেটা আপনারা ফিল করবেন, যেখানে আপনার জন্ম হয়েছিল সেই জায়গার নামটি ফিল করবেন। এরপর স্টেট, এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। নিচে ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ যেটি রয়েছে সেটির মান্থ এবং ইয়ার সেটি আপনারা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হচ্ছে প্লেস, এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি আবারও আপনারা ফিল করে দেবেন। এরপর নিচে আপনারা পেয়ে যাবেন নেক্সট বাটনে একবার ক্লিক করবেন।
এরপর দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন। ক্যাপচা কোড লেখার পর আপনারা প্রিভিউ এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করবেন। আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে প্রিভিউ আকারে শো হবে। সব কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা ফিল করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আপনারা এখানে একটা অপশন পাবেন, আমি জুম করে দিচ্ছি। দেখুন এখানে একটা অপশন পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন এবং সাবমিট বাটনটির উপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। যদি ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বাটনটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ই সাইন এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট। ওকে, এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন। এরপর গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন, কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন। আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন। মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি। এরপর আমরা নিচে এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনটির উপর ক্লিক করলাম। এক্ষেত্রে বলা হচ্ছে ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেভাবে আপনারা ফর্মটি ফিল আপ করুন। খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়ে যাবে।